বিদঙ্গ.com-এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা, 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ধরে নিচ্ছি পিটি, ধরে নিলাম পিটি পথ দুর্ঘটনা ঘটেছিল 3 বছর আগে। প্রদত্ত কি কি দেওয়া আছে? দেওয়া আছে প্রতি বছর কি প্রতি বছর আগের বছরের তুলনায়, মানে আগের বছরের সাথে তুলনা করে আমরা পাই তুলনায় পথ দুর্ঘটনা হ্রাসের, মানে প্রতি বছর দুর্ঘটনা কম হচ্ছে, হ্রাসের হার নিরাপত্তাজনিত কারণে সবাই ঠিকঠাক করে চলছে এবং দুর্ঘটনা কম ঘটাচ্ছে। 10%, প্রতি বছর 10% করে দুর্ঘটনার হার কমে যাচ্ছে, 10% বার্ষিক হারে। আর সময় কত বছর ধরে এই জিনিসটা দেখা হয়েছে, লক্ষ্য করা হয়েছে? সময় n বছর, অর্থাৎ n সমান 3 বছর ধরে এই জিনিসটা খেয়াল করা হয়েছে। তাহলে সুতরাং n বছরে পথ দুর্ঘটনা সংখ্যা, n বছরে কি হবে পথ দুর্ঘটনা যদি হয়, তাহলে সেটা হবে p1 - r/100 হোল টু দ্য পাওয়ার n_t। কেন এটা হলো? কারণ প্রতি বছর 10% করে কমে যাচ্ছে, তাই রেট অফ যেটা চেঞ্জ সেটা 10% করে কমছে, মাইনাসে আসছে। সুতরাং প্রদত্ত বর্তমান বছরে, অর্থাৎ বর্তমান বছর বলতে কোন বছরটাকে বোঝাচ্ছে? অর্থাৎ 3 বছর পরে, বর্তমান মানে 3 বছর পরের ঘটনা যেটা বলা হচ্ছে, 3 বছর পরে পথ দুর্ঘটনার সংখ্যাটা কি? 8,748টি। এটা হচ্ছে বর্তমান পথ দুর্ঘটনা, যেটাকে আমরা বলছি p(1 - r/100 হোল টু দ্য পাওয়ার n)। তাহলে শর্তানুসারে এই দুটো তুলনা করে দিই। শর্তানুসারে p ব্র্যাকেট ওপেন 1 - r/100 হোল টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু 8748। তাহলে p এর মান দেওয়া আছে কি? p এর মানটাই তো বের করতে হবে। 1 - r মানে 10/100 হোল টু দ্য পাওয়ার n, n মানে 3, 8748 ডান দিকে যেমন ছিল। চলো ক্যালকুলেশনটা ঠিক করে করছি এবার। p ব্র্যাকেট ওপেন 100 - 10/100, কারণ নিচে 100 হবে লসাগু, এখানে 1 ছিল আর উপরে 1 এর সাথে 100 গুণ হবে আর এখানে 10 এর সাথে 1 গুণ হবে, কিউব 8748। তাহলে p হচ্ছে 90/100 কিউব 8748, 90/100। তাহলে p সমান কত হবে? 8748, নিচে 100 কিউব ছিল সেটা উপরে গেল, উপরে গিয়ে হলো 100 গুণ 100 গুণ 100, 8 4 860, 4 8 এর সাথে, আর উপরে 90 ছিল তিনটে, তাহলে তিনটে 90 কে আমরা পাশাপাশি গুণ হিসেবে নিয়ে নিলাম ভাগে, কারণ লবে ছিল হরে এসছে, হরে ছিল লবে গেছে। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে, চলো এবার কাটাকুটিটা ঠিক করে করে নিতে হবে। কাটাকুটিটা ঠিক করে দেখে চেষ্টা করছি কিভাবে হচ্ছে কাটাকুটিটা। এখানে একটা শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, তাহলে দুটো 100 পড়ে থাকছে, এখানে একটা শূন্য কাটছে, এখানে শেষে একটা শূন্য কেটে দিলাম, অর্থাৎ 110 পড়ে থাকলো। ঠিক আছে, তিনটে 9 পড়ে থাকলো। তিনটে 9 দিয়ে কাটাকুটি করি। 9 দিয়ে কি সরাসরি কাটাকুটি করা যাবে? 9 দিয়ে মনে হচ্ছে সরাসরি কাটাকুটি করা যেতে পারে। এখানে কাটাকুটি করছি, এখানে 9 9 81, হাতে রইলো 6 6 4, মানে 7 9 63 আর 1 8, তাহলে 9 9 81 হলো, 6 4 হলো, 7 9 63 হলো, আর 1 8 2 হলো। আবার 9 দিয়ে কাটছি, 9 কে 9, দুটো ঘর 7 2, মানে শূন্য একটা, আর 8 9 72। আবার 9 দিয়ে কাটছি, কত হলো? 12 ঘরের নামতা, অর্থাৎ 12 9 108। তাহলে কি দাঁড়ালো আমাদের উপরে? উপরে পড়ে আছে 12 গুণ 100 গুণ 10, অর্থাৎ 12 গুণ 1000। তাহলে 12 গুণ 1000 মানে কত? অর্থাৎ হলো 12,000টি। অর্থাৎ 3 বছর পূর্বে 12,000টি পথ দুর্ঘটনা ঘটতো। চলো উত্তরটা একবার ফাইনালি ঠিক করে লিখে দিচ্ছি। সুতরাং 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।